নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর বর্ষাকাল মানেই কিন্তু নদীতে ছোট ছোট টাটকা মাছ পাওয়া যায়। তো নদীর পাঁচমেশালি ছোট মাছ দিয়ে আজকে তৈরি করব ছোট মাছের তেল ঝাল। সুস্বাদু মাছের চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ছোট মাছের এই চচ্চড়িটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। 1 টিস্পুন নুন দিচ্ছি, দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিচ্ছি একটা বাটা মশলা। এর মধ্যে রয়েছে একটা টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। গুঁড়ো মশলা আর বাটা মশলা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। নদীর ছোট ছোট পাঁচমেশালি মাছকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সে মাছগুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম। পিয়ালি, বরলি, বেলে আর রয়েছে বাটা মাছ, কয়েকটা আবার গুতুম মাছও রয়েছে এর মধ্যে। কাঁচা মাছগুলোকেই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে এবারে কষিয়ে নেব। তবে তোমরা চাইলে মাছগুলোকে হালকা করে ভেজেও নিতে পারো। তবে নদীর এই জ্যান্ত জিওল মাছগুলোকে ভাজার দরকার পড়ে না, এমনিতেই এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো, মশলার সাথে মাছগুলোকেও বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার সম্পূর্ণ জলও শুকিয়ে গেছে। এই সময় এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে ঝোলের সাথে খুব আলতো হাতে মাছগুলোকে একবার মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় চাইলে সামান্য ধনেপাতা কুচনো উপর থেকে ছড়িয়ে দিতে পারো। তো এবারে গ্যাসের আঁচটা লোতে করে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। এরই মধ্যে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর মাছের যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটাও চলে গেছে। সমস্ত মশলাও বেশ ভালোভাবে মাছের ভেতরে ঢুকে গেছে। ঝোলটাকে কিন্তু আর বেশি শুকাবো না, তবে তোমরা চাইলে আরো শুকনোও করে নিতে পারো। আমি এরকম একটুখানি ঝোল ঝোল রাখছি, এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, ছোট মাছের এই চচ্চড়ি বা তেল ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।